আজকে নিয়ে এসেছি নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন রেসিপি। আজ শেয়ার করব দই পরোটা। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। খুবই অল্প তেলে বানিয়ে নেওয়া আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের কিছু খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ময়দা মাখার ঝামেলা ছাড়াই মাত্র 1 কাপ ময়দায় তৈরি হয়ে যায়, আর তার সাথে খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ টক দই। দই পরোটার স্বাদের মাত্রা বাড়ানোর জন্য আমি এর মধ্যে এবার দিয়ে দেব বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের জায়গায় আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু জল দিয়ে ব্যাটারটা গুলবেন না, দুধ দিয়েই ব্যাটারটা গুলে নেবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1 টিস্পুন চিনি। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করে নেব। চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ধরে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব, যতক্ষণ না অবধি একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে, আর ব্যাটারের মধ্যে কিন্তু কোনো আর দানা দানা ভাব নেই। আর এরকম কনসিস্টেন্সির ব্যাটার রেডি করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও একবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। ওভেনে ছোট সাইজের ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যান হালকা মাঝারি গরম হয়ে গেলে একদম সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে প্যানের গায়ে ভালো করে ব্রাশের সাহায্যে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে প্যান হালকা গরম হয়ে গেলে একটা ডাবো হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার নিয়ে প্যানের মাঝখানে আমি দিয়ে দেব। তারপর হাতার পেছন দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে দেব। পরোটার উপরের দিকটা হালকা শুকোতে শুরু করলে এই পর্যায়ে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কুচনো কাঁচা লঙ্কা আর অল্প একটু কুচনো ধনে পাতা, 1 থেকে 2 চিমটে কালো জিরে। 1 মিনিট ধরে নিচের দিকটা হালকা ভাজা হতে শুরু করলে স্প্যাচুলার সাহায্যে উল্টে দিয়ে বাকি দিকটাও আমি ভেজে নেব। পরোটা চারপাশ থেকে দিয়ে দেবো আরও একটু সামান্য পরিমাণে সাদা তেল। এইভাবে পরোটা উল্টে পাল্টে 1.5 থেকে 2 মিনিট ধরে হালকা ভেজে নেব। একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে এবার তুলে নিচ্ছি। বাকিগুলোও ঠিক একইভাবেই ভেজে নেব। লিকুইড এই দই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তাই ব্রাশের উপরে সামান্য পরিমাণে সাদা তেল লাগিয়ে প্যানের গায়ে আমি একটু ছড়িয়ে দিয়ে আবারও 1 হাতা ব্যাটার প্যানের উপরে দিয়ে দেব। এবার এখানে একটা কথা বলি, আমি যেহেতু ছোট সাইজের ননস্টিকের প্যান নিয়েছি তাই একটা একটা করে ভাজছি। আপনারা একটু বড় দেখে ননস্টিকের প্যান বা তাওয়া নিলে একসঙ্গে 2 কিংবা 3টে ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ওপর থেকে হালকা একটু শুকোতে শুরু করলে আমি দিয়ে দেব আবারও একটু কালো জিরে, একটু ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা। দ্বিতীয় ব্যাচের পরোটাটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকেও এবার তুলে নিচ্ছি। পরপর এইভাবে সবগুলো আমি ভেজে নেব। এই পরোটাগুলো এমনি শুধু শুধুই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আলাদাভাবে কোনো তরকারি দিয়ে খাওয়ার প্রয়োজন পড়ে না, খেতে এতটাই ভালো হয়। তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবগুলো ভেজে একটা প্লেটের উপরে তুলে নিয়েছি। এরকম ঝটপট দই পরোটা বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, ওরা কিন্তু বেশ মজার সাথে খাবে। একদম নরম আর তুলতুলে তৈরি হয়।
সন্ধেবেলায় গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করব। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।